নমস্কার বন্ধুরা। এই হাঁসফাঁস করা গরমের মধ্যে কিছু হালকা যদি খেতে চান তো বানিয়ে নিতে পারেন এই রেসিপিটা। আজকের রেসিপি হলো খেসারি পোস্ত। খুব সুন্দর একটা রেসিপি বন্ধুরা, অবশ্যই ট্রাই করবেন বাড়িতে। তো চলুন দেখে নেবো আজকের রেসিপি কিভাবে বানাবো আর কি লাগছে এই ডাল পোস্তটা বানাতে, দেখে নেবো স্টেপ বাই স্টেপ। চলুন শুরু করা যাক আজকের রেসিপি। এই রেসিপিটা বানানোর জন্য এখানে আমি ডাল ভিজিয়ে রেখেছিলাম ৩ ঘন্টা ৩ আগে। দেখুন আমি এখানে খেসারির ডাল নিয়ে নিয়েছি ২০০ গ্রাম। ডালটাকে আমি জল থেকে ছেঁকে তুলে নেব, নিয়ে এটাকে পেস্ট করে নেব। ডালটাকে আগে ভিজিয়ে রাখতে হবে। আর দিয়ে দেবো এখানে ২ কাঁচা লঙ্কা। সব দিয়ে একসঙ্গে এটাকে পেস্ট করে নেব। কাঁচা লঙ্কা ডালটা পেস্ট করা হয়ে গেছে। দেখুন কত সুন্দর পেস্ট হয়েছে। একদম মিহি হবে না, একটু দরদরা থাকবে। দেখুন একটু দানা দানা থাকবে, এমনভাবে পেস্ট করে নিতে হবে। পেস্ট করা আমার হয়ে গেছে। এবার এই পেস্ট করা ডালটাকে একটা বোলে ট্রান্সফার করে নেব, দেখুন এমনভাবে। আর এখানে দিয়ে দিতে হবে হালকা একটু লবণ। আর এখানে দিয়ে দেবো একটু হলুদ পাউডার। আর এখানে দিয়ে দেবো হাফ টিস্পুনের মতো কালো জিরে। তো দিয়ে ভালো করে ডালটাকে আমি ফেটিয়ে নেব। তো ডালটাকে একটু ভালো করে ফেটিয়ে রেডি করে নিতে হবে চামচের সাহায্যে। তো ডালটাকে আমি ভালো করে ফেটিয়ে রেডি করে নেব, দেখুন এমনভাবে। তো আমার ডালটা ফেটানো রেডি হয়ে গেলে তারপর এটাকে আমি বড়া বানিয়ে নেব। আর এখানে নিয়েছি পোস্ত, আর নিয়েছি ২ কাঁচা লঙ্কা, যেটাকে আমি বেটে রেডি করে নেব। তাওয়াতে দিয়েছি তেল বড়াটা ফ্রাই করার জন্য। অল্প একটু তেল লাগবে। একটা একটা করে এটাকে আমি ফ্রাই করে নেব, দেখুন এমনভাবে। খুব সুন্দর একটা রেসিপি বন্ধুরা, গরমের সময় হালকা যদি ঝোল খেতে চান খুব সুন্দর একটা রেসিপি, অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর যদি বাড়িতে ট্রাই করেন কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনার কেমন লাগলো। বড়াগুলোর এক সাইডটা একটু টেনে গেলে তারপরে আমি এটাকে উল্টে পাল্টে ভালো করে ফ্রাই করে নেব ২ সাইডে। দেখুন এমনভাবে ভালো করে ফ্রাই করে নিতে হবে। এর উল্টে পাল্টে ভালো করে এটাকে ফ্রাই করে নেব। খুব সুন্দর একটা রেসিপি, গরমের সময় খুব হালকা পাতলা একটা ঝোল যদি খেতে চান খুব সুন্দর একটা রেসিপি বন্ধুরা, অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। এমনভাবে ভালো করে এটাকে ফ্রাই করে নিতে হবে। তো বড়াগুলো আমার ফ্রাই হয়ে গেছে, এগুলোকে তুলে নেব। বাকিগুলোকে এমনভাবে আমি ফ্রাই করে রেডি করে নেব। বন্ধুরা এই তরকারিটা বানাতে গেলে আমার আরও লাগবে এখানে ঝিঙে। তো ঝিঙেটাকে আমি ২ ঝিঙে নিয়েছি, দেখুন। এটাকে আমি ভালো করে খোসাগুলো ছাড়িয়ে নেব। এমনভাবে খোসাগুলোকে ছাড়িয়ে রেডি করে নিতে হবে, দেখুন। হালকা হালকা থেকে গেলে অসুবিধা নেই। তো এটাকে আমি বেশিরভাগটা ছাড়িয়ে রেডি করে নেব, নিয়ে পাতলা পাতলা করে কেটে নেব এটাকে। ঝিঙে বড়া দিয়ে খুব সুন্দর একটা ঝোলের রেসিপি বন্ধুরা শেয়ার করলাম, আশা করি আমাদের ভালো লাগবে। আর যদি আমার রেসিপিটা ভালো লাগে তো চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখুন বন্ধুরা আমার বড়াটাও রেডি হয়ে গেছে, ফ্রাই করা খুব সুন্দর হয়েছে, সফট হয়েছে দেখুন। আর আমার ঝিঙেটা কাটা রেডি হয়ে গেছে। এবার আমি তরকারিটা বসিয়ে দেবো। তো তরকারি বসার জন্য একটা কড়া নিয়েছি, দিয়েছি তেল, সর্ষের তেল ১ টেবিল স্পুন। আর দিয়েছি ১ শুকনো লঙ্কা আর হাফ টিস্পুন জিরা। তো এখানে ওটা জিরার বদলে আপনারা কালো জিরাও ব্যবহার করতে পারেন। তো এবারে ইয়েটা দিয়ে ঝিঙাটা দিয়ে এটা ভালো করে একটু ফ্রাই করে নেব। আর এখানে দিয়ে দেবো হাফ টিস্পুন লবণ। লবণটা আপনি স্বাদ মতো দিয়ে দেবেন। একটু ফ্রাই করে তারপরে এখানে দিয়ে দেবো একটু হলুদ পাউডার। খুব কম মশলায় এটাকে তৈরি করব। একটু হলুদ পাউডার দিয়ে আরও একটু ফ্রাই করে নেব, দেখুন এমনভাবে আর একটু ফ্রাই করে নিতে হবে। তারপরে এখানে দিয়ে দেবো আমি যে পোস্তটা আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সেটাকে দিয়ে দেবো। দিয়ে একটু ফ্রাই করে জল ঢেলে দেবো। খুবই কম মশলায় সুস্বাদু একটা রেসিপি বাড়িতে রেডি করে নেবেন, খুব খেতে খুব সুন্দর। আর রেসিপিটাও খুব সুন্দর, অবশ্যই বাড়িতে ট্রাই করবেন বন্ধুরা। আর যদি বাড়িতে ট্রাই করেন কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনার কেমন লেগেছে। তো আর একটু জল দেবো আমি, ঝিঙেগুলোকে একটু সিদ্ধ করে নেব। আরও একটু জল দিয়ে ভালো করে এটাকে সিদ্ধ করে নিতে হবে ২-৩ মিনিট। তো বন্ধুরা আপনারা যদি একটু ঝাল পছন্দ করেন তো আর একটা কাঁচা লঙ্কা এখানে দিয়ে দিতে পারেন। আমি ২ কাঁচা লঙ্কা এখানে দিয়ে দিয়েছি। যদি আপনারা পছন্দ করেন তো ২ কাঁচা লঙ্কা এখানে দিতে পারেন। তো এটা ফুটে গেলে তারপরে এখানে দিয়ে দেবো একটু চিনি, হাফ টিস্পুন মতো দিয়ে দেবো চিনি। চিনিটাকে দিলে কী হবে, তরকারির স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে। তো একটু ফুটে গেলে তারপরে এই বড়াগুলো আমি এখানে দিয়ে দেবো। বড়াগুলো দিয়ে একটু ফুটিয়ে নিতে হবে ৩ থেকে ৪ মিনিট। আমি হালকা আঁচে ৩ থেকে ৪ মিনিট রেখে ফুটিয়ে রেডি করে নেব। দেখুন কত সুন্দর কালার এসছে, কত সুন্দর তরকারিটা হয়েছে। খুবই কম মশলায় খুবই কম খরচে রেসিপিটা তৈরি করে নিতে হয়। গরমের সময় খুব সুস্বাদু একটা রেসিপি, অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর যদি বাড়িতে ট্রাই করেন কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনার কেমন লাগলো। তো বন্ধুরা তরকারিটা আমার রেডি হয়ে গেছে। এবারে এখানে দিয়ে দেবো একটু ভাজা জিরা। ভাজা জিরাটা দিলে কী হবে, টেস্ট খুব সুন্দর হবে।
গন্ধটা খুব সুন্দর বেরোবে তরকারিতে। তো দেখুন আমার রেডি হয়ে গেছে। কত সুন্দর লাগছে। আর খেতেও খুব সুস্বাদু হয়েছে। তো অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর যদি বাড়িতে ট্রাই করেন, কমেন্টে জানাতে ভুলবেন না। রেসিপি কমেন্ট করতে ভুলবেন না। রেসিপিটা আপনার কেমন লাগলো? আপনার একটা কমেন্ট আমার ভিডিও বানাতে আরো সাহায্য করবে। তো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আর নতুন, নতুন রেসিপি দেখতে চাইলে অবশ্যই কমেন্টে জানান। সেই সব রেসিপি আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো। আর রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।